সিলেটের দক্ষিণ সুরমার মোগলা বাজারে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল। কিছুক্ষণ আগেই রেল যোগাযোগ আবার শুরু হয়েছে। সকাল 7:30টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের 3টি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 2 ঘন্টা পর আবার সচল হয়েছে ট্রেন চলাচল। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী হোসেন সুজাত, তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সুজাত, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন কিভাবে এই দুর্ঘটনা হলো, কিছু জানা গিয়েছে কিনা এবং হতাহতের কোনো তথ্য আছে কিনা এবং উদ্ধার তৎপরতার কি অবস্থা দেখতে পাচ্ছেন? আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে আজ সকাল 7টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী যে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি কিন্তু সিলেটের মোগলা বাজারে আসে। এই মুহূর্তে যদি আমি চিত্রটা দেখাতে চাই যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি এখনো পড়ে আছে, তবে পাশের যে লাইনগুলো ছিল সেগুলো চালু করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে ঢাকার সাথে সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে। এবং আমরা যেটা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, এই দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি রায়। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে ইতিমধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে, পাশাপাশি 6 থেকে 7 জন আহত হয়েছেন, তবে গুরুতর আহত নেই, তারা পার্শ্ববর্তী যে হাসপাতাল রয়েছে সেখানে তারা চিকিৎসা নিয়েছে। তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্রেনটি চালক রয়েছে তিনি সবচেয়ে বেশি গুরুতর আহত হয়েছেন। তবে এখানে রেল লাইনে যারা কাজ করছে আমরা তাদের সাথে আসছিল সেখানের যে ট্রেনের যে চালক তিনি সিগন্যাল মারতে দ্রুত গতিতে আসার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে এই মোগলা বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাজ করছে। আমরা একজন স্থানীয় সাথে কথা বলবো। ঘটনা ঘটছিল, আপনারা এই বিষয়ে কিছু দেখেছেন? আমি এখানে একটা ডিউটি করি, রাত্রে প্রায় 7টা 8টা যাওয়া লাগে, তো আমি তো ভোর গেলে এখানে আইয়া ঘোরাঘুরি বুঝছেন। তখন হঠাৎ করে দেখি একটা শব্দ হয়েছে, আমিও চাইছি শব্দ বাজে আইয়া দেখেও ট্রেনটা ফালাই। ট্রেনটা খুব গতিতে আর খুব গতিতে উলাইনি, আর স্টেশন মুখা চাইয়া দেখছি তোমার মাস্টরে আরো 2-3 মানুষ আলি খাড়া খড়কা হাত তুলা দিয়া জো করে বুঝছেন। তখন গাড়ি তো কন্ট্রোল করতে পারছে না, আর ওখানে আইয়া দুমসান দিব। আচ্ছা, আহত কেমন হয়েছিল? আহত মানুষ এমনি টুকটাক জখম হয়েছে, আর ড্রাইভারের মাথা কাটিয়া রক্তবার হয়েছে, 60 উঠে। আমরা একজন স্থানীয় সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে ঘটনাটা যেটা ঘটেছে, আসলে ট্রেনটি দ্রুত গতিতে আসছিল, তবে যারা আহত হয়েছেন তারা সামান্য আহত হয়েছেন, তবে যিনি চালক ছিলেন তিনি সবচেয়ে বেশি আহত হয়েছেন। এই মুহূর্তে সিলেটের সাথে ঢাকা এবং চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক আছে এবং যে ট্রেনটি পড়ে গিয়েছিল সেই ট্রেনটি কিন্তু উদ্ধারের কাজ এখনো চলছে। সুজাত, আপনি তো আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সিলেটের ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ ছিল এবং কিছুক্ষণ আগে সেটি আবার চালু হয়েছে। সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসেন সুজাত।